দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়ে ভক্ত গোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লক্ষ্য অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তু স উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দূতি সদা হৃদয় স্পন্দরে স্ফুরত বশ্রী শচীনন্দন। কলিপাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্য গণ্য দার্শনিক শ্রেষ্ঠ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত অখিল শাস্ত্র নির্যাস নিখিল শাস্ত্র সার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচারণকারী যে শ্লোকের আস্বাদন আমরা করে চলেছি তার সূচনা করছি। অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ, এর আগে যা কোনোদিন হয়নি সেই অবতার ও সার গৌর অবতার কেন হলেন, কেন এলেন? করুণাবতীর্ণ কলৌ, করুণা করে এলেন। কেউ ডাকেন নাই মহাপ্রভুকে, মহাপ্রভু নিজ করুণায় প্রকট হয়েছে। করুণাবতীর্ণ কলৌ, এরপর কবিরাজ গোস্বামীপাদ বলছেন স উন্নত উজ্জ্বল রসা, উন্নত ও উজ্জ্বল রস নিয়ে যিনি প্রকট হয়েছেন। এই উন্নত আর উজ্জ্বল রসকেই পরিব্যাপ্ত করার জন্য শ্রীমন মহাপ্রভু গোদাবরীর তটে বিদ্যানগরে রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ বসেছেন সাধ্য আর সাধন জানার জন্য। শ্রীমন মহাপ্রভু বললেন রামানন্দ রায়কে, শ্লোক করি করহ রায় সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচারণে বিষ্ণুভক্তি। নিজের যে ধর্ম সেই ধর্ম যদি পুঙ্খানুপুঙ্খানু কেউ পালন করে তাহলেই তার বিষ্ণু ভক্তি হয়ে যায়। যেমন ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি ভগবত ভক্তি পৃথক করে করেন নাই, কিন্তু নিজ ধর্ম পালন করেছেন। আর নিজ ধর্ম পালন করেছেন বলে সশরীরে তিনি স্বর্গে গিয়েছেন। স্বধর্মাচারণে বিষ্ণু ভক্তি হয়। যিনি ব্রাহ্মণ, তিনি যদি ব্রাহ্মণের ধর্ম পালন করেন তাহলেই ভগবত ভক্তি হয়ে যায়। যিনি ক্ষত্রিয়, তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করলেই ভগবত ভক্তি হয়। যিনি বৈশ্য, তিনি বৈশ্যের ধর্ম পালন করলেই ভগবত ভক্তি হয়। যিনি শূদ্র, তিনি শূদ্রের কর্ম পালন করলেই ভগবত ভক্তি হয়। কিন্তু প্রশ্ন, ধর্ম করতে গিয়ে যদি পাপ করতে হয়? সবার ধর্ম, ধর্ম মানে এখানে জাতি নয়, ধর্ম মানে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম নয়। ধর্ম শব্দের অর্থ হচ্ছে কর্তব্য। কর্তব্য মানে ডিউটি। যার যেটা ডিউটি সেই ডিউটিটা পালন করতে পারলেই তার ভগবত ভক্তি হয়ে যায়। এবার সেবকের কর্ম কি বললেন? সেবকের কর্ম সেবা করা। কিন্তু সেবাটা যদি পাপী করা হয় তাহলে কি আর ভগবত ভক্তি হবে? রাবণেরও তো চাকর বাকর ছিল, তারা রাবণের সেবা করেছে। আর শ্রীরামচন্দ্রেরও রাজ কর্মচারী হনুমান আদি জন ছিলেন, তারা রামচন্দ্রের সেবা করেছে। দুইজনেই সেবা করছে, কিন্তু দুইজনেই কি পুণ্যকর্ম করছে? বলল না, রাবণের যে সেবা করছে সে তো পুণ্য করছে না, কারণ পাপীর সেবা করাটাও তো পাপ। কুবজা চন্দন নিয়ে যাচ্ছেন কংসকে লেপন করতে, প্রত্যেক দিন তিনি কংসের মাথায় গিয়ে চন্দন দান করেন, এটাই তার কাজ। ভগবান বললেন কংসকে চন্দন মাখিয়ে কি হবে? কংসকে চন্দন মাখিয়েছ এতদিন, কতদিন? যতদিন তোমার সামনে গোবিন্দ এসে দাঁড়ায়নি। আজকে যখন স্বয়ং গোবিন্দ দাঁড়িয়েছেন
তখন আর কংসকে চন্দন মাখিয়ে কি হবে? তখন গোবিন্দকে চন্দন মাখাও। তেমনি আমাদের জীবন পথে ওই কংসের মতো আমরা যে মায়ার দাসত্ব করে যাচ্ছি, কুব্জা যেমন কংসের সেবা করছিল, আমরাও মায়ার দাসত্বই করে চলছিলাম। করতে 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 জীবন একদিন একদিন করে এগুচ্ছে। যে জীবন পথ এগুতে এগুতে এই পথের কোনো না কোনো মোড়ে, কোনো না কোনো স্থানে, কোনো না কোনো ব্যাঁকে, কোনো না কোনো অবস্থায় স্বয়ং ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তিনি গুরু রূপ ধরে এসে দাঁড়িয়ে বললেন, জীবন স্তর লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। সেই জীবের নিস্তার করার জন্য, নিস্তার মানে উদ্ধার, এই উদ্ধার করার জন্য তো স্বয়ং নন্দনন্দন গুরু রূপ ধারণ করেছেন। গুরু কৃষ্ণ এক হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। সেই ভয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেমন কুব্জার পথ আটকিয়েছিলেন, তেমনি জীবন পথে আমাদের সাধু গুরু বৈষ্ণবেরা এসে পথ আটকিয়েছে। আর পথ আটকিয়ে শিক্ষা দিচ্ছেন, দেখো এতদিন তুমি অনেক মায়ার সেবা করলে, মায়ার দাসত্ব করলে, যার সেবা করলে সেবা করে পাবে কি? কিছুই পাবো না। যদি কিছু পাই সে পাওয়াটাও পাওয়া নয়। যদি কিছু পাই মানে কেউ অর্থ পেলেন, সম্পদ পেলেন, যশ পেলেন, ধন পেলেন, বৈভব পেলেন, সে পাওয়াটাও কি প্রকৃত পাওয়া হলো? প্রকৃত পাওয়া হলো না। কেন না? এই কারণেই হলো না, ওই যেটা পেলাম সেটা তো আমার সঙ্গে যাবে না। আর মনুষ্য জীবনের শেষ করে আমাকে তো কোথাও না কোথাও যেতে হবে। এই যে আজকে যে কারণে হরিকথা হচ্ছে, এখানে কেউ একজন গত হয়েছেন, তার উদ্দেশ্যে হরিকথা করানো হচ্ছে। গত হয়েছেন মানে চলে গেছে। তো চলে গেছে মানে কি শেষ হয়ে গেছে? আমাদের সনাতন ধর্ম কখনোই বলে না যে মৃত্যু মানে শেষ হয়ে যাবে। শেষ হয়? হয় না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবীনানি গৃহীত্বানি নরপরাণি, তথা বিহায় শরীরানি জীর্ণান্যানি সংজাতি নবীনানি দেহি। বস্ত্র জীর্ণ শীর্ণ হয়ে গেলে যেমন সেই জীর্ণ শীর্ণ বস্ত্রকে, ছেঁড়া ফাটা কাপড়কে, এখন তো মানুষের হাতে পয়সা হয়েছে, কাপড় ছিঁড়তে না ছিঁড়তেই যদি দুদিন পুরনো হয়ে যায় ফেলে দেয়, দুদিন পুরনো হয়ে গেলেই ফেলে দেয়। কিন্তু যখন পয়সা করি অত ছিল না, পয়সা করি যখন অত ছিল না, তখন ছেড়ে গেলে, ফেটে গেলে সেই কাপড়কে সেলাই করে করে পরানো হতো। আর সেলাই করে করে পরানো হতো, এবার সেলাই করে করে পরতো মানুষ। পড়তে পড়তে যখন এদিকে ছিঁড়ছে ওদিকে ছিঁড়ছে, আর পরা যাচ্ছে না, তখন সেটাকে ছেড়ে নতুন কাপড় পরে। তেমনই শরীরে আজকে রোগ হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি, কাল রোগ হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি। শরীরটা তো জামা, শরীরটা তো বস্ত্র, এই শরীরটাও ছিঁড়ছে, ওই ছিদ্র হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, ডাক্তার দেখি সেলাই করছি। করতে করতে যখন আর কিছুতেই সেলাই আর টিকছে না, আর ডাক্তার দেখিয়েও ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এ আর আমার হাতে নেই, তখন ওই শরীরটাকে ত্যাগ করে আত্মা নতুন শরীর ধরবেই। এই যে ত্যাগ করলো, এই ত্যাগের নাম মৃত্যু। মৃত্যু মানে শেষ নয়, সে মৃত্যু হয়েছে আবার কোথাও জন্মাবে বলে। সেই মৃত্যুর পরে আবার কিছু শেষ তো হলো না। এই আমাদের সনাতন দর্শন, সনাতন শাস্ত্র। তাই জীবাত্মার শেষ নাই। সেই শোকসভাতে আমাদের হরিকথার আয়োজন করা হয়। কেন করা হয়? যাতে আমরা জ্ঞান উদ্ভূত হয়ে জানতে পারি জীবনটা কি, সত্যটা জানানোর জন্য তো হরিকথা। এই সত্য জানানোর জন্যই জীবনের পথে ভগবান কৃষ্ণ গুরু রূপ ধরে এসে দাঁড় করা হয়। আর কুব্জাকে বলেন এতদিন সংসারের সেবা করলে, এলে সেবা করলে, চলে গেলে, নিয়ে গেলে। আমরা যখন আসি না, যখন সন্তান জন্ম নেয় তখন দুটো হাত মুঠো করে জন্মায়, আর যখন চলে যায় তখন হাত খুলে চলে যায়, তখন আর হাত মুঠো হয় না সচরাচর। এই হাত মুঠো করে আসে কেন? বললো কিছু নিয়ে আসে, তাই হাত মুঠো করে আসে।
হাতে কিছু থাকলে মুঠো থাকবে হাতে। কি থাকে হাতে? এক হাতে কর্মফল থাকে আর এক হাতে আয়ু থাকে। আয়ু আর কর্মফল নিয়ে আমরা এসেছি। আর প্রত্যেক দিন সূর্যাস্ত আর সূর্যোদয়ের যে দিন রাত্রির চক্র চলছে, সেই চক্রে এই দুটোই খরচ হচ্ছে। কর্মফল খরচ হচ্ছে, পাপ আর পুণ্য যা করে এসেছি সেই পাপ পুণ্য অনুযায়ী সুখ আর দুঃখ ভোগ করছি। আর আয়ুটাও খরচ হয়ে যাচ্ছে, একদিন একদিন করে বয়স বাড়ছে, বয়স বাড়ছে মানে আমি মৃত্যুর দিকে যাচ্ছি। যখন চলে যাব এই দুটো খরচ হয়ে চলে যাবে। চলে যাওয়ার সঙ্গে যদি কিছু নিয়ে যেতে পারো তাই এই জীবন। কি নিয়ে যাব? চিন্তা করলেন মহাজনগণ, কি নিয়ে যাওয়া যায়। অনেকে চিন্তা করে দেখলেন, বললেন দেখো অর্থ তুমি নিয়ে যেতে পারবে না, মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা হতো তোমার এখানেই পড়ে থাকবে, ওটাও তুমি নিয়ে যেতে পারবে না। তুমি যদি খুব ভালো লোক হও, মরার পর বলবে লোকটা ভালো ছিল, সেই লোকটা তো আর শুনতে পাবে না, সে তো চলে গিয়েছে। আর যদি খুব খারাপ লোক হও, সেও গালাগালি দেবে, ২-১০টা লোক বলবে আপদ বিদেয় হয়েছে, বাঁচা গেছে, সেটাও সে শুনতে পাবে না। তাই মান অপমান যশ পদ প্রতিষ্ঠা অর্থ যশ কিছুই তুমি নিয়ে যেতে পারবে না। তাহলে আমি নিয়ে যাব কি? তুমি যা কর্ম করে গেলে সেটাই নিয়ে যাবে। এবার কর্ম ৩ রকমের কর্ম, কর্ম অকর্ম আর বিকর্ম। কর্ম মানে বললো যেটা পুণ্য কর্ম তার নাম কর্ম, যেটা কাজ করা, নিজের পরিবার পোষণ করা, সমাজের উন্নতি করা, কিছু দান ধ্যান করা, কোনো সমাজ সেবা করা, পশু সেবা করা, এগুলো হচ্ছে কর্ম। মানুষ হয়ে এসেছি আমরা। পশু আর পাখি আর মানুষের মধ্যে পার্থক্য কি? হলো পশু নিজের কথা ভাবে, আর মানুষই একমাত্র যে নিজের সঙ্গে সঙ্গে অন্যের কথা ভাবতে পারে, অন্যের দুঃখে সামিল হতে পারে, অন্যের দুঃখ দূর করতে পারে। এটা মানুষ পারে, পশু পাখিরা পারে না। সেই রূপে এই যে মনুষ্যের কর্ম, এই মনুষ্যের কর্মটাই হলো কর্ম। দ্বিতীয় হলো অকর্ম। অকর্ম মানে খারাপ কাজ, মানে উল্টো পাপ করা। যে পাপ করব সেই পাপটাও সঙ্গে যাবে। আর বিকর্ম মানে বিশেষ কর্ম। এই বিশেষ কর্ম কি? বিশেষ কর্ম হলো কৃষ্ণ ভজন। ভগবানের আমি যে নাম করলাম, ভগবানের যে জপ করলাম, হরিকথা শুনলাম, ভগবান দর্শন করলাম, প্রণাম করলাম, পূজা করলাম, এই যে কর্মগুলো আমি করলাম এগুলোই বিকর্ম। এই কর্মটা আমার সঙ্গে যাবে, আর এই কর্মের বিচার অনুযায়ী আমি আবার দেহ পাব। তাই তো ভগবান জীবন দিয়েছেন, মনুষ্য শরীরটা দিয়েছেন কেন? তাকে পাওয়ার জন্য। কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইনু, বৃথা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সেই মনুষ্য জীবনের সার্থকতা ভক্ত হয়ে। তুমি যেদিন ভক্ত হয়ে গেলে সেদিন কিন্তু আর মানুষ থাকলে না। যেমন স্কুলে যারা পড়াচ্ছেন, বিদ্যালয়ে যারা শিক্ষাদান করছেন, তাদেরকে কি বলা হয়? বলো শিক্ষক বলা হয়। আর মহাবিদ্যালয়ে যারা পড়াচ্ছেন তারাও সেই শিক্ষকেরই কাজ করছেন, কিন্তু তাদেরকে শিক্ষক বলা হয় কি? হয় না। তাদেরকে অধ্যাপক বলা হয় বা প্রফেসর বলা হয়। কেন? বলো তারা শিক্ষকের থেকে একটু উন্নত হয়ে গেছে। শিক্ষক কি করেন? বলল যেটা বিদ্যার্থীর প্রয়োজন সেটাই পড়ান, তাই তিনি শিক্ষক। আর অধ্যাপক কি করেন? অধ্যাপক বিদ্যার্থীকে সেই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান দান করতে সমর্থ। এই সম্পূর্ণ জ্ঞান দান করতেই সমর্থ বলে তিনি অধ্যাপক। যেদিন শিক্ষক মহাবিদ্যালয়ে চলে গেলেন সেদিন যেমন তিনি অধ্যাপক হয়ে গেলেন, তেমনি তুমি জন্মিয়েছো, জন্মানোর পরে সদাচার গ্রহণ করে, মনুষ্যত্ব গ্রহণ করে তুমি মানুষ হয়েছ। জন্মিয়ে কেউ মানুষ হয় না। জন্মানোর পর তার ব্যবহার, সদাচার, সভ্যতা, ভদ্রতা তাকে মানুষ তৈরি করে। আর মানুষ হওয়ার পরে এই জীবন পথে হাঁটতে হাঁটতে যখন তুমি পরশমণি স্বরূপ সাধু গুরু বৈষ্ণবের স্পর্শ পাও, কৃপাধন্য হও, আর যেদিন তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাও সেদিন আর মানুষ থাকো না, সেদিন ভক্ত হয়ে যাও।
এবার এই ভক্তই আস্তে 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 বৈষ্ণব হবে, আর বৈষ্ণবী আস্তে আস্তে পথ চলতে চলতে সাধু হবে, আর সাধুই আস্তে আস্তে মহাত্মা হবে, আর মহাত্মায় আস্তে আস্তে সিদ্ধ হবে। এইভাবেই হয়, আর সিদ্ধই মুক্ত হবে। এইভাবেই একটা 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 করে যে নামগুলো দেওয়া হয় না, সেই নামগুলো সামান্য নয়, কিন্তু এই নামগুলোকে বলা হয় সামান্যভাবে বলা হয়, সামান্য নয়, এগুলি তার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন। যেমন বৃক্ষের মধ্যে কদলী বৃক্ষের যে ফুল, কলা গাছের ফুল, তাকে কদলী পুষ্প তো বলা হয় না, কলার ফুল বলে না, মোচা বলে। আর সেই মোচা থেকে যখন সেই ফুলটা আস্তে আস্তে খোলে আর আস্তে আস্তে ফলগুলো বেরোয়, তখন সে কদলী হয়ে যায়, কলা হয়ে যায়। কাঁঠাল গাছে যখন ফল লাগে, তখন তখন যে ফলটা কচি হচ্ছে তার নাম ইচড়, আর যখন সে পেকে যাচ্ছে কাঁঠাল হয়ে যাচ্ছে। সেই ইচড় আর কাঁঠাল একই, কিন্তু যখন কচি থাকছে তখন তাকে ইচড় বলছে, আর যেই পেকে যাচ্ছে কাঁঠাল হয়ে যাচ্ছে। তেমনি মানুষ যখন ভক্ত হয়ে গেল তখন সে ভক্ত সাধক, আর সাধক যখন পেকে একবারে ভগবত প্রাপ্ত করে ফেললো তখন সে সিদ্ধ হয়ে গেল। তখন আর সাধক নয়, তখন সিদ্ধ, নিত্য মায়া মুক্ত, তখন মায়া তার উপর আর প্রভাব ফেলে না। এই সাধনা পথ কিভাবে চলবে, জীবন পথ কিভাবে চলবে, সেটা ভগবান গীতাতে বলে দিলেন। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে নিমিত্ত করে গীতাতে বলে দিলেন যে জীবন কিভাবে চালাবে। জীবনকে জানতে গেলে, জীবনে কিভাবে চলতে হয় শিখতে গেলে গীতার অধ্যয়ন করতে হবে, শুনতে হবে, জানতে হবে, পড়তে হবে। এই কারণে গীতা প্রতিদিন নিজেকে পড়তে হয়। গীতাতে ভগবান বলেছেন কিভাবে আমরা মানুষ হব, কিভাবে আমরা ভক্ত হব। কিন্তু ভক্ত হওয়ার পর চলবো কি করে জানাবে কি? সেই ব্রজেন্দ্র নন্দনী, সেই কৃষ্ণচন্দ্রই গৌরচন্দ্র হয়ে এসে সেটা জানাচ্ছেন। রামানন্দ রায়কে বলছেন, শোনো রায়, স্বধর্মাচারণই যদি বিষ্ণু ভক্তি হয়, যিনি নিজের ধর্ম পালন করছেন আর পাপ করছেন, তাহলে তিনিও তো বিষ্ণু ভক্ত হয়ে যাবেন। যেমন ক্ষত্রিয়ের কর্ম কি? ক্ষত্রিয়ের কর্ম হলো যুদ্ধ করা। তাহলে যুদ্ধ যদি করা ক্ষত্রিয়ের কর্ম হয়, যুদ্ধ করা মানেই তো মানুষ খুন করা। একটা মানুষ খুন করলে কত পাপ হয়। ক্ষত্রিয়কে লক্ষ লক্ষ হত্যা করতে হবে সারা জীবনে। সেই জীবনের যুদ্ধ হয়ে যে এত লোককে হত্যা করবে, তাহলে সেও বিষ্ণু ভক্তি করছে, সে তো পাপ করছে, তাহলে তারও বিষ্ণু ভক্তি হচ্ছে। আবার কসাইয়ের ধর্ম কি? কসাইয়ের ধর্ম জীব হত্যা করা। তাহলে কসাই জীব হত্যা করছে, সেও কি বিষ্ণু ভক্তি করছে, ভগবানের ধর্ম করছে, ভগবানকে পাবে? রামানন্দ রায়কে মহাপ্রভু তর্ক দিচ্ছেন। রামানন্দ রায় চিন্তন করছেন, তা তো ঠিক, যে ব্যক্তি কর্ম করছে, কর্ম যদি পাপ কর্ম হয়, ধর্মের কর্ম তো সব ভালো নয়, সব ডিউটি, সব কাজ কি ভালো? ভালো নয়। একজন রসিকতা করে একজনকে বলছেন, শোনো ভাই, জগতে যত রকমের লোক আছে আর যত রকমের জীবিকা আছে, পেশা আছে, সব থেকে ভালো জীবিকা হচ্ছে চুরি করা। লোক চুরি করা সব থেকে ভালো জীবিকা বলে। হ্যাঁ, কেন? কারণ চোর সবার ভালো চায়। চোর আবার কারণ ভালো চায়? বললে হ্যাঁ, চোরই ভালো চায়। তুমি চিন্তা করে দেখো, ডাক্তার চায় মানুষের রোগ হোক, কারণ রোগ হলে তবে সে ডাক্তার দেখাবে, তবে ডাক্তারের পয়সা। ডাক্তার চাই মানুষের রোগ হোক। আর উকিল চায় মানুষে মানুষে ঝগড়া হোক। ঝগড়া হবে, এক হাত জায়গা নিয়ে ঝগড়া হবে, তবে তো কোর্টে যাবে, তবে উকিলের চলবে। আবার দেখো, ডাক্তার চায় মানুষের রোগ হোক, উকিল চায় মানুষে মানুষে ঝগড়া হোক। যে শ্মশানের ডোম, সে চায় মানুষ বেশি করে মরুক, তাহলে আমি পড়াতে পারবো। যে পুরোহিত, যে ব্যক্তি অগ্রদানী আদি শ্রাদ্ধাদি কর্ম করে, সেও ভাবে যে মরুক, তাহলে আমি বেশি করে শ্রাদ্ধে গিয়ে মন্ত্র করে আমার পয়সা হবে, জীবিকা। কিন্তু চোর একমাত্র যে চায় মানুষ একটু বড় লোক হোক, তাহলে আমি চুরি করতে পারবো। তাহলে চোর মানুষের ভালো চায়। এই রূপে রসিকতা করছেন আর কি। জীবিকা অনুযায়ী পাপ কর্ম হয়, জীবিকা অনুযায়ী পুণ্য কর্ম হয়।
তাহলে কর্ম করলেই যদি ভগবত প্রাপ্তি হয়ে যায়, তাহলে তো সবাই ভগবান পাবে। যে কসাই জীব হত্যা করছে সেও ভগবান পেয়ে যাবে, আর যে ব্যক্তি খুন করছে সেও ভগবান পাবে, যে জল্লাদ ফাঁসি দিচ্ছে সেও ভগবান পাবে। রামানন্দ রায়কে মহাপ্রভু তাই বলছেন, প্রভু কহে ইহবাচ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার পণ সর্বসাধ্য। রামানন্দ রায় বললেন হ্যাঁ পাবে, চোর ভগবান পাবে, অসায়ু ভগবান পাবে, পাপ করেই পাবে। আর যে ক্ষত্রিয় যুদ্ধ করছে, লোককে খুন করেই ভগবান পাবে। কখন পাবে? যখন ওই কর্মটা সে গোবিন্দে অর্পণ করে দেবে। আমি করছি প্রভু, আমার তো কিছু করার নেই, তুমি আমাকে এই রকম করেই তৈরি করেছ। সদাই নামে এক কসাইয়ের কথা পাওয়া যায় ভক্তমালে। তিনি পূর্বজন্মে এক ঋষি ছিলেন। গুরুদেবের কর্মে কোনো কারণে অপরাধ করে অভিশাপগ্রস্ত হয়েছেন, আর ব্যাধকুলে তার জন্ম হয়েছে। ব্যাধকুলে জন্ম হওয়ার পর তিনি কি করেন? তিনি ব্যাধকুলে জন্মিয়েছেন, প্রত্যেক দিন গিয়ে শিকার করেন, জীব জন্তুকে হত্যা করেন, আর হত্যা করে এনে ওই জীব জন্তুর মাংস বিক্রি করেন। এই রকম ঘৃণিত কর্ম করেন সদাই গোসাই। কিন্তু ভক্তমালের মতো শুদ্ধ গ্রন্থে তার নাম এসেছে। ভক্তমাল যেখানে ভক্তদের চরিত্র বর্ণিত, সেই জায়গায় তার নাম এসেছে, মানে তিনি তো ভক্ত। তার বর্ণনা দিচ্ছেন, বললেন কিরকম? এক ঋষি, তিনি ব্রহ্মজ্ঞান চিন্তন করছেন যে ব্রহ্মের জ্ঞান কি করে পাওয়া যায়। তপস্যা করছেন বসে বনে। বনে তপস্যা যখন করছেন বৃক্ষের তলায়, তখন গাছের উপরে সে একটা পাখি বসেছে, আর পাখিটা পায়ু ত্যাগ করেছে, আর সেই পায়ুটা ঋষির মাথায় এসে পড়েছে। ঋষি তাকিয়েছেন পাখিটার দিকে, যেই তাকিয়েছেন ঋষির দর্শনে, দৃষ্টিতে, কোপদৃষ্টিতে পাখিটার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল। ঋষি ভাবছেন তাহলে আমার বিরাট ক্ষমতা, আমি তাকালেই পুড়ে ছাই হয়ে যাবে পাখি। মানুষের দিকেও যদি রেগে তাকায়, মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। এত ক্রোধের অগ্নি আমার, তপস্যার বল আমি এত অর্জন করেছি। এবার সেই ঋষি একদিন গ্রামে গিয়েছেন ভিক্ষা করতে, আর এক বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, বলেছেন ভগবতী ভিক্ষান্তে হি মাতো, হে মা আমায় ভিক্ষা দান করো। মা ভিক্ষার সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে দাঁড়িয়েছেন, ঋষিকে বলেছেন প্রভু দাঁড়ান আমি নিয়ে আসছি। এই বলে ঘরে গিয়েছেন ভিক্ষা আনতে। যেই না আনতে গিয়েছেন, অমনি অন্য দরজা দিয়ে তার পতি সেই সময় মাঠ থেকে কাজকর্ম করে বাড়ি ফিরেছে। এবার তিনি গিয়ে পতিকে জল দিয়েছেন, পা ধুয়ে দিয়েছেন, বসতে আসন দিয়েছেন, পাখা করছেন। তিনি ভুলেই গেছেন যে অন্য দরজায় ঋষি দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর আবার ঋষি গলা হাঁকিয়েছেন, খুব তারে কেসেছেন, পুষেছেন। দেখছেন আমি তো আর বলতে পারি না কি গো দাঁড়াবো না চলে যাবো, এই ধরনের কথা তো বলতে পারি না, কিন্তু আমার উপস্থিতিটা জানাতে হবে, তাই গলা হাঁকাচ্ছেন, কাশছেন, জয়নিতাই জয় গৌর বলছেন, কোনো সারা শব্দ নাই। যখন সারা শব্দ নাই, তখন ঋষি চলে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন। সেই সময় ইনি মনে পড়েছে ঋষি দাঁড়িয়ে আছে, ভিক্ষা নিয়ে এসেছে। ভিক্ষা নিয়ে যখন এসেছেন, তখন ঋষি ক্ষেপে আগুন হয়ে গেছে, রেগে মেগে আগুন। মনে মনে ভাবছেন আমি এত বড় তেজবান ঋষি, তোমার দরজায় এসেছি ভিক্ষা চাইতে, আর তুমি আমাকে এরকম ভাবে হেয় করছ। সেই রমণীকে বলছেন তুমি জানো আমি কে, তুমি জানো আমার কি ক্ষমতা, আমি তোমাকে কি করতে পারি। রমণী বলছেন প্রভু আপনি কি আমাকে ওই বনের পাখি পেয়েছেন যে আমার দিকে তাকাবেন আর আমি পুড়ে ছাই হয়ে যাব? যেই এই কথা বলেছেন না, ঋষি অমনি চিন্তা করছেন বনে যে পাখিটা পুড়ে ছাই হলো, এ জানলো কি করে? ওই রমণীকে বললেন আপনি কি করে জানলেন সেটা, যে এইরকম ঘটনা ঘটেছে? তিনি বললেন দেখুন, আপনি ভগবানের তপস্যা করে যে তেজ পেয়েছেন, যে জ্ঞান পেয়েছেন, যে ভজন ক্ষমতা আপনার হয়েছে, পতির সেবা করে আমি সেই ক্ষমতা পেয়েছি।
আপনার যদি ব্রহ্মতত্ত্ব জানার ইচ্ছা হয়, এই গ্রামে একজন মাংস বিক্রি করে, তার নাম সদাই কসাই, তার কাছে চলে যান। গিয়েছেন, ভাবছেন কসাই কি করে ব্রহ্মতত্ত্ব দেবে। এবার সেইখানে গিয়ে দেখছেন সদাই কসাই দাঁড়িপাল্লা, তখনকার দিনে তো দাঁড়িপাল্লার একদিকে মাংস ওজন হচ্ছে আর একদিকে বাটখারা রাখতে হয়। সেই বাটখারার জায়গায় কে আছে? বললো বাটখারার জায়গায় আছে একটা শালগ্রাম শিলা, স্বয়ং ভগবান বাটখারায় বসে। আর শালগ্রাম শিলা আছে রেখে ঋষি তো সেখানেই ক্রোধে একবারে রেগে চূর্ণ হয়ে গেছেন। আরে ছি ছি, রাম রাম, কি করেছো? শালগ্রাম শিলা স্বয়ং ভগবানকে তুমি মাংসের বাটখারায় বসিয়েছ, মাংসের দাঁড়িপাল্লায়, আর ভগবানকে দিয়ে তুমি ওজন করছো, এটা ভগবান তো? সদাই কসাই বলে যে আমার তো জানা নাই, যদি ভগবান হয় নিয়ে যান তাহলে অপরাধ হয়ে গিয়েছে, অজান্তে অপরাধ করলে তো অপরাধ অত প্রয়োগ হয় না, অপরাধ অত লাগে না, পাপের দণ্ডটা অনেক কমে যায়। জেনে করলে যে পরিমাণ দণ্ড পাবে, অজান্তে করলে তার থেকে অনেক কম পরিমাণ দণ্ড পাবে, কিন্তু পাবে দণ্ড। কেউ যদি ভাবে যে না না অজান্তে আমি মানুষ খুন করে দেবো, খুন করলে অপরাধ হয় না জানি না, তার কি শাস্তি হবে? না, হবে। কিন্তু অজান্তে করলে তার শাস্তি অনেক কম হবে। সেই রূপে আমি না জেনে করে ফেলেছি, অপরাধ হয়ে গেছে, প্রায়শ্চিত্ত কি করবো? বললেন তুমি গিয়ে গঙ্গা স্নান করো। গঙ্গা স্নান করতে সদাই গোসাই দিলেন, আর ইনি শালগ্রাম নিয়ে বাড়ি চলে গিয়ে তাকে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে খুব তারে ধুয়ে মেজে পরিষ্কার করে তুলসী দল দিয়ে সুন্দর সিংহাসনে বসিয়ে সেবা পূজা অর্চনা করছেন, ভোগ নৈবেদ্য দিচ্ছেন। রাত্রিবেলায় ভগবান দর্শন দিচ্ছেন, আর দর্শন দিয়ে বলছেন তুমি আমাকে ওখান থেকে নিয়ে চলে এলে কেন? আমি তো ওখানে ভালোই ছিলাম। ভগবানকে বলছেন প্রভু তুমি ওখানে কি করে ছিলে? তোমার মাংসের গন্ধ লাগছিল না? কাঁচা মাংস বিক্রি করছে সদাই কসাই, একদিকে পাল্লার মাংস বাঁচছে আর একদিকে তোমাকে বসাচ্ছে, এইরকম অপবিত্র জায়গায় তুমি বসে আছো। ভগবান বললেন দেখো, যে শরীরে মল তৈরি হচ্ছে, মূত্র তৈরি হচ্ছে, কফ তৈরি হচ্ছে, সব সময় অনবরত আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা রোমকূপ, যে ছিদ্রগুলো আছে, যে কূপগুলো আছে, সেই রোমকূপ থেকে অনবরত মল নিঃসরণ হচ্ছে। সেই রকম মলিন শরীরেও যদি আমি বসে থাকি আর তাতেও যদি আমার পবিত্রতা নষ্ট না হয়, বায়ু ভক্ষণকারী কীট, মল ভক্ষণ করে যে কীট, তার ভিতরেও যদি গিয়ে আমি বসে থাকি আর তাতেও যদি আমার অপবিত্রতা না হয়, আমার পবিত্রতা নষ্ট না হয়, শুচিতা নষ্ট না হয়, তাহলে ওই মাংসের পাশে বসে থাকলে আমার শুচিতা নষ্ট হয়ে যাবে। তোমার শরীরে তোর থেকেও খারাপ জিনিস আছে, ওটা তো কাঁচা মাংস, তোমার শরীরটা তো মাংস পিণ্ডই। ব্রহ্মজ্ঞান দিচ্ছেন ভগবান, বললেন শোনো, সদাই কসাইকে তুমি সামান্য চিন্তা করেছ? ওর দাঁড়িপাল্লাতে আমি কেন বসে আছি জানো? কেন বসে আছেন প্রভু? দুটো কারণে বসে আছি। কি দুটো কারণ? প্রথম কারণ, ওই দাঁড়িপাল্লায় যখন আমাকে রাখে আর আমি একবার এদিকে যাই আর একবার ওদিকে যাই, আমাকে দোল খাওয়ায়, দোল খেতে আমার খুব ভালো লাগে, কারণ দাঁড়িপাল্লাতে এদিক ওদিক করবে, গোল নারায়ণ, এবার এদিকে গড়ায় একবার ওদিকে গড়ায়। আর দ্বিতীয় বলল, যখন ও মাংস ওজন করে তখন অনবরত ও হরিনাম করে, আর সেই হরিনামটা আমি মনের আনন্দে শুনি। আর ওর হৃদয় থেকে উৎপন্ন যে আনন্দ, সেই আনন্দের মধ্যে কোনো রকম নামের মধ্যে কোনো রকম মলিনতা নেই। সদাই কসাই মাংস বিক্রি করে কিন্তু মাংস খায় না, সাত্বিক আহার করে। প্রত্যেক দিন যতক্ষণ জেগে থাকে ততক্ষণ অনবরত হরিনাম করে, আর ভাবে আমি তো এই জীবনে কি পাপ করেছি জানি না, কসাই জন্ম পেয়েছি, আর পিতৃপুরুষ অনুযায়ী এইটাই আমার জীবিকা, বাবাও এ কাজ করেছে আমিও এ কাজ করছি, কিন্তু হে গোবিন্দ এই কাজের অপরাধ যেন নিও না, যা করছি পেট ভরানোর জন্য করছি, এই কাজের যে পাপ আমি সেই পাপ তোমায় দিলাম। এই হলো কৃষ্ণের কর্মার্পণ। তাই আমাকে সে পাপ দিয়েছে, আমি নিয়েছি। পাপ কেউ নেবে কি? নেবে না, কিন্তু ভগবান পাপ নেওয়ার জন্য সব সময় প্রস্তুত। আমরা পাপটাই তো গোবিন্দকে দিই। পাপহং পাপ কর্মাহং পাপত্ম পাপ সম্ভব।
রাহিমাং কুণ্ডলিকাক্ষ সর্ব পাপ হর হরি। সমস্ত পাপ হরণ করার ক্ষমতা গোবিন্দের, আর আমরাও গোবিন্দকে সেই পাপই দান করি। তাই রামানন্দ রায় বললেন, যদি কৃষ্ণে কর্ম অর্পণ করা হয়, সেই কর্ম ভগবান গ্রহণ করবে। মহাপ্রভু বলছেন, কৃষ্ণে কর্ম না হয় অর্পণ হলো, কিন্তু কর্ম অর্পণ করলেও ওই ধর্মেই যদি সে নিযুক্ত হয়ে থাকে, তাহলে কি তার ভগবত ভজনের অনুরাগ জন্মাবে? দেখুন কত শুদ্ধ চিন্তন। ভগবত ভজন মানে কি? ভগবানের ভজন মানে কি? ভগবানের ভজন মানে ভগবানের ভক্তি করা। সামান্য অর্থ ভক্তি করা মানে, ভক্তি করা মানে ভগবানকে পুজো করা, ধূপ দেখানো, তুলসী তলায় প্রণাম করা, ঠাকুর ঘরে প্রদীপ জ্বালা, এইগুলো হলো ভজনের সামান্য কর্ম। কিন্তু এটাই কি ভজন? বললেন না না, এটা ভজনের একটা সিঁড়ি, প্রথম সিঁড়ি মাত্র। এই ভজন থেকে এই কর্মগুলো করতে করতে যদি তুমি ভগবানকে ভালোবাসতে পারো, তবেই তুমি ভজনে প্রবেশ করলে, নচেত নয়। সারা জীবন তুমি করে গেলে। দেখুন, যখন আমরা হাসপাতালে ভর্তি হই না, তখন সেবিকারা, নার্সরা আমাদের সেবা করেন, তাদের কাজ তাই। আবার বাড়িতে যখন আসি, তখন বাড়ির লোকেরাও সেবা করে। তাহলে বাড়ির লোকের যে সেবা আর নার্সের সেবা কি এক হয়ে গেল? কোনোদিনই এক হবে না। তারা ডিউটি করছেন, আর বাড়ির লোকেরা আন্তরিকভাবে করছেন। তেমনি গোবিন্দের পুজো করাটা যদি ডিউটি হয়ে যায়, যে আমি করছি, প্রতিদিন করতে হয় তাই করছি, তাহলে সেটা ধর্ম। আর ডিউটিটা যখন আন্তরিকতায় পরিণত হবে, তখন সেটা হবে ভক্তি। ধর্ম আর ভক্তির মধ্যে এটা পার্থক্য। ধর্ম থেকেই ভক্তি জন্মাবে। যে করে না কিছুই, তার কথা তো আলাদা, সে ধর্মের রাস্তাতেই হাঁটে না, আশেপাশে দিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু যে ধর্ম করছে, ধর্ম মানে পূজা আদি করা, আর তো ভক্তি মানে বললো ভগবানকে ভালোবাসা, এর নাম ভক্তি। এই ভালোবাসাটা যখন আসবে, তখন গোবিন্দ তোমায় ভালোবাসবে। আমি যদি গোবিন্দকে ভালো না বাসি, আমি যদি গৌরকে ভালো না বাসি, গৌর আমায় ভালোবাসবে কেন? সোজা কথা। পৃথিবীতে কেউ কাউকে যদি ভালো না বাসে, ভালোবাসা পাবে না। সন্তানকে বাবা মা ভালোবাসছে, তাই সন্তান বাবা মাকে ভালোবাসছে। আমি যখন রাধাকান্তকে, গোবিন্দকে, গৌরকে ভালোবাসবো, তখন গৌর আমায় ভালোবাসবে। ভালোবাসতে বাধ্য। আর দেখুন, আমাদের মনের যতটা তরলতা, যতটা সরলতা, যতটা আমাদের মনটা নরম, তার থেকে কোটি গুণ নরম মন হচ্ছে গোবিন্দের। গোবিন্দের জন্য যদি কেউ একটুখানি কিছু করে, ভগবান তার জন্য সর্বস্ব করার জন্য প্রস্তুত। এইরকম ভক্তবৎসল ভগবান। ভগবান এমন যে ভক্ত যা চান ভগবান তাই করে। গৌরাঙ্গ সুন্দর প্রত্যেক দিন প্রসাদ পাঠিয়ে দেন গোবিন্দ দাসকে দিয়ে হরিদাসের কাছে। ঠাকুর হরিদাস কে মহাপ্রভু গিয়ে প্রতিদিন দর্শন করেন। কেন না, ইনি নাম রক্ষার জন্য 22 বাজারে বেদ খেয়েছেন, একা লড়াই করেছেন, একা একটা জাতির সঙ্গে। যবন জাতিতে এনার জন্ম, বা জন্ম না হলেও পালিত, যাই হোক ইনি যবন বলেই খ্যাত। সেই জাতির যারা শাসক, রাজা, কাজী, যারা বলেছেন তুমি মুসলমানের ছেলে, হাবিবুল্লাহর ছেলে, তুমি তাঁতির বেটা, তুমি কেন কাফেরদের নাম করবে? কেন হরিনাম করবে? হরিনাম কেন করবে? হরিনাম ছাড়ো। আমরা যে জাতিতে জন্মিয়েছি, সেই জাতির কাজ করো, সেই ধর্মের কাজ করো। ঠাকুর হরিদাস বললেন, আমি তো নামকে ছাড়তে চাই, কিন্তু নাম আমায় ছাড়ে না। কারণ নাম না করলে, যেমন আপনি নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবেন, শ্বাস না নিয়ে, যেমন কেউ শ্বাস না নিয়ে বাঁচতে পারবে না, তেমন আমিও নাম না করে বাঁচতে পারবো না।
নামের এমন পাগল। কাজী বললেন তাহলে তোমাকে 22 বাজারে বেদ ঘাত করা হবে। বললো করুন, যতক্ষণ না এ হরিনাম ছাড়ে ততক্ষণ বেদ মেনে যাও। একদিন, দুদিন, 3 দিন, প্রত্যেক দিন এক এক বাজারে নিয়ে গিয়ে হাজার হাজার বেদ মারছেন। বেদ যারা মারছেন তারা ক্লান্ত হয়ে যাচ্ছেন, তারা বলছেন হ্যাঁ গো, এই কোথা থেকে পাগল এসে জুটেছে, এত মারছি তবুও না মরে আর না হরিনাম ছাড়ে। হয় মরলে আমরা খালাস হই, আমাদের বাড়িঘর নেই, এর সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর না হলে যদি হরিনাম ছেড়ে দেয় তাহলে আমরা নিবৃত্তি হই, আমাদের বাড়ি ঘরে আমরা ফিরে যেতে পারি। ঠাকুর হরিদাস বলছেন আমি মরে গেলে তোমাদের শান্তি? বলে হ্যাঁ, মরে গেলেই শান্তি। প্রভুকে ডাকছেন, হে মহাপ্রভু, তাহলে তুমি আমাকে মেরে দাও। মরতে তো হবেই, মরার জন্যই তো আসা, কেউ তো বাঁচতে আসি নাই। কিন্তু মরণেও যদি কার উপকার হয় তাহলে সে মৃত্যুটাও ভালো। যেই বলেছেন না অমনি হরিদাস ঠাকুরের প্রাণ নিষ্প্রাণ হয়ে গেছে। এরা ভেবেছে মরে গেছে, জলে ফেলে দিয়েছেন, আর জলে ফেলে দেওয়ার পর ঠাকুর হরিদাস আবার বেঁচে উঠেছে। যেই বেঁচে উঠেছেন এরা তখন বলছেন আমরা কি করবো? বললো তোমরা কে বলো, মরে গিয়েছে, জলে ফেলে দিয়েছে, তোমাদের দায়িত্ব থেকে নিবৃত্তি দিলাম। সেই ঠাকুর হরিদাস শান্তিপুর এলেন, মহাপ্রভুর লীলা আদি করেছেন, নীলাচলে গিয়ে বসে আছেন। নীলাচলে মহাপ্রভু জগন্নাথকে দেখেন, জগন্নাথকে দেখি সিদ্ধ বকুলে গিয়ে হরিদাসকে প্রণাম করেন, দর্শন করেন। প্রতিদিন হরিদাসকে দর্শন করেন কেন? বললেন ভগবান দর্শনের পর ভক্ত দর্শন করতে হয়, ভক্তকে দর্শন করলে তবে তো ভক্তি পাওয়া যায়। ভক্তির ভান্ডার হচ্ছেন ভক্তগণ। নরোত্তম বলছেন গঙ্গার স্পর্শে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরিস্থানে অপরাধ তাহে হরিনাম, তোমার স্থানে অপরাধ নাহি কো এরান। তোমার কাছে অপরাধ করলে কোনো এরান নাই, কোনো পরিত্রাণ নেই। গঙ্গায় গিয়ে স্নান করলে তবে তুমি পবিত্র হবে। আর গঙ্গায় স্নান করতে যাচ্ছ, কোনো ভক্তের সঙ্গে তোমার দর্শন হয়ে গেল, দর্শন করা মাত্রই তুমি পবিত্র হয়ে গেলে। ভক্তের দর্শনটা এত পবিত্র। তাই মহাপ্রভু প্রতিদিন হরিদাসকে দর্শন করতে যান। গোবিন্দ দাসকে দিয়ে মহাপ্রসাদ পাঠিয়েছেন। একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া হরিদাসের সামনে উপস্থিত হইলা, দেখেন হরিদাস ঠাকুর করেছেন শয়ন, আর মন্দ মন্দ চলিতেছে নাম সংকীর্তন। শুয়ে হরিনাম করে যাচ্ছেন, আস্তে আস্তে ভগবানের নাম করছেন। বয়স হয়েছে, শুতেই পারেন না, শোয়ার কি আছে? অদ্বৈত আচার্য প্রভু তিনি 125 বছর দেহে ছিলেন প্রকট। কোন কোন গ্রন্থে বলা হয় মহাপ্রভুর থেকে তিনি 57 বছরের বড়, কোন কোন গ্রন্থে বলা হয় 60 বছরের বড়, কোন কোন গ্রন্থে বলা হয় 50 বছরের বড়। মহাপ্রভুর থেকে অনেক বড় অদ্বৈত। হরিদাস ঠাকুর কম বড় নন। যখন নবদ্বীপ লীলা চলছে সেখানেই হরিদাস ঠাকুরের 3 মানে 60 বয়স হয়ে গেছে। আর নবদ্বীপ লীলার পর 24 বছর মহাপ্রভু লীলা করছেন, তাই 60 বছর যদি নবদ্বীপ লীলায় হরিদাসের বয়স হয়, যখন এই লীলার বর্ণনা করছেন তখন কম করে হরিদাস ঠাকুরের 80 বছরের উপর বয়স। এই 80 বছরের উপরের যে বয়স্ক ব্যক্তি তিনি যদি একটুখানি বিশ্রাম করেন, সেটা তো হতচকিততার, বিস্ময়তার নতুন কিছু ব্যাপার নয়, কিন্তু হতেই পারে। কিন্তু গোবিন্দ দাস চিন্তা করছেন যে মানুষটা কোনোদিন শুয়ে শুয়ে নাম করে না, সেই মানুষটা আজকে শুয়ে পড়েছে, তাহলে শরীরটা কতটা ক্লান্ত, কতটা খারাপ, মহাপ্রভুকে গিয়ে জানাতে হবে। কারণ আমার যিনি প্রিয়, প্রভু আমার প্রিয়। আর প্রভু প্রিয় মানে শুধু প্রভুই প্রিয় বললেন না, না, প্রভুর যারা প্রিয় তারাও আমার প্রিয়, তবেই তো তুমি তার প্রিয় হতে পারবে। যেমন সন্তান যদি কিছু না খায়, মা আর ছেলের সংসার, মা আর ছেলে থাকে, এবার সন্তান কিছু খায় না, যে জিনিসটা সন্তান খায় না মাও ছেড়ে দেয়, দেখে আমি আমার জন্য কি রান্না করব, যেটা আমার সন্তান খাবে সেইটাই রান্না করব, দুজনে খাবো।
তেমনি গোপাল যেটা গ্রহণ করেন না সেটা গোপালের ভক্তরাও গ্রহণ করেন না। কেন করেন না? আমার গোপাল খাবে না, তাহলে আমি কি করে খাবো? এটার নামই তো ভক্তি, এটার নামই অনুরাগ। কৃষ্ণ সেবায় যেটা লাগে না সেটা সাধুগুরু বৈষ্ণবরা গ্রহণ করেন না, কারণ যুগল কিশোর যেটা নেবেন না সেটা আমি দাসী। আমি যুগল কিশোরের প্রসাদ পাই প্রতিদিন, যুগল কিশোর যেটা নেবেন না সেটা আমি কি করে নিব? তাই গোবিন্দের প্রিয় যেটা, গোবিন্দ ভক্তদের সেটাই প্রিয়। তেমনি মহাপ্রভুর প্রিয় হরিদাস গোবিন্দ দাস চিন্তা করছেন হরিদাসের খবরটা মহাপ্রভুকে গিয়ে জানাতে হবে। প্রভুকে গিয়ে জানালেন। প্রভু হরিদাসের কাছে এলেন, হরিদাসকে বললেন, তোমার কি শরীর খারাপ হয়েছে? তাহলে আমি প্রতাপ রুদ্রকে খবর দিই, রাজাকে, পুরীর রাজা, পুরীর যিনি রাজবৈদ্য তিনি আসবেন, তোমায় দেখবেন। ঠাকুর হরিদাস বললেন, না প্রভু, আমার শরীর খারাপ হয়। তাহলে তুমি এরকম বিষণ্ণ ক্লান্ত শ্রান্ত কেন? হরিদাস বললেন, প্রভু তোমাকে অদ্বৈত প্রভু কর্চা লিখে পাঠিয়েছেন, চিঠি লিখে পাঠিয়েছেন। সেই কর্চার কথা আমি শুনতে পেয়েছি। অদ্বৈত প্রভু চিঠি লিখে দিয়েছেন। কি চিঠি? চিঠি লিখে দিয়েছেন, আউলকে কহিও কহিয়াছে বাউল, বাউলকে কহিও কহিয়াছে আউল, আউলকে কহিও হাটে বিকিল চাউল, আউলকে কহিও আর না বেকায় চাউল, আউলকে কহিও কহিয়াছে বাউল। আউলকে কহিও, আউল মানে বললেন মহাপ্রভু, আর বাউল মানে অদ্বৈত। ভগবানকে গিয়ে বলো যে কারণে তিনি এসেছিলেন সেই নাম সব জায়গায় প্রচার হয়ে গেছে, সেই নাম সবাই করছে। গৌরমণ্ডলের ঘরে ঘরে প্রত্যেকে হরিনাম গ্রহণ করছে। তাই মহাপ্রভুর যে অবতার কারণ, সেই অবতার কারণ পূর্ণ। অতএব মহাপ্রভু যেন নিজ ধামে প্রস্থান করেন। এবার প্রশ্ন হতে পারে, অদ্বৈত প্রভু এমন নিষ্ঠুর কেন যে এই কাজ করলেন? অদ্বৈত প্রভুর কাছে খবর গিয়েছে। নবদ্বীপে তিনি প্রত্যেকদিন খবর রাখতেন, শান্তিপুর থেকে খবর রাখতেন যে প্রভু কি করছেন। প্রভু যখন দক্ষিণ ভারত গিয়েছেন তখন তো এ কাজ অদ্বৈত প্রভু করেননি। যখন ঝাড়খণ্ডের পথে গিয়ে পুষ্পলতা বৃক্ষ পাতা পশু পাখিদের কৃষ্ণ প্রেম নিয়েছেন তখনও অদ্বৈত প্রভু এ কাজ করেননি। যখন বৃন্দাবন গিয়েছেন আর ব্রজে গিয়ে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ইমলিতলা আদি উদ্ধার করেছেন, গোবর্ধনে পড়ে পড়ে কেঁদেছেন, তখনও এ কাজ করেননি। কিন্তু এখন এই 24 বছর যে নীলাচল লীলা, এই 24 বছর নীলাচল লীলার মধ্যে গমনাগমন 8 বছর, 8 বছর মহাপ্রভু কোথাও গিয়েছেন আর কোথাও থেকে এসেছেন। আর 16 বছর যে নীলাচল লীলা পড়ে থাকছে, তার মধ্যে শেষ যে 8 বছর, এই শেষ 8 বছর মহাপ্রভু কোথাও যাননি। প্রভুর মুখে হাসি নেই, সারাদিন হাসেন না, মলিন বদন, বিষণ্ণ বদন, সব সময় চিন্তা করেন আমার প্রাণনাথ আমায় ছেড়ে চলে গেছে, কবে তিনি বৃন্দাবন ফিরবেন। এই বিরহটাকে সব সময় অনুভব করেন। এই বিরহের অনুভব আবার আরো বেড়ে যায় যখন রাত্রি বেলায় সবাই শয়ন করে যায় আর গম্ভীরাতে সেই ছোট্ট প্রকোষ্ঠের ঘরে স্বরূপ দামোদর আর রায় রামানন্দ এসে হাজির হয়। কোনদিন রায় রামানন্দ জগন্নাথ বল্লভকম নাটক শোনান, তখন মহাপ্রভু কাঁদতে কাঁদতে উঠে চলে যান নীলাচল সমুদ্রের দিকে। ওই রাতের বেলাতেই পাগলের মতো ছুটে যান। কোনদিন গিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, জালিয়ারা প্রভুকে উদ্ধার করেন। কোনদিন এমন বিরহের বেদনা হয় মহাপ্রভুর নেত্র সজল হয়ে যায়, রোমগুলি থেকে রক্ত বের হতে লাগে। কোনদিন প্রভু বিরাট আকৃতি ধারণ করেন, হাতের পায়ের যে অস্থি গ্রন্থিগুলো আছে খুলে যায়। কোনদিন আবার এমন জড়ো হয়ে যান যে দেখে মনে হয় কচ্ছপ হয়ে গেছেন, একটা মাংসের তাল হয়ে গেছে, ওই অত বড় শরীর। এই রকম করে যে বিরহ ভোগ করছেন মহাপ্রভু, এই ভোগ করছেন বলে অদ্বৈত প্রভু চিন্তা করছেন বিরহের ভোগ কেন হচ্ছে, গৌর লীলা চলছে বলে। নাহলে বিরহটা কিসের? বিরহ তো নেই। কৃষ্ণ কৃষ্ণের বিরহ ভোগ করছে, কৃষ্ণের জন্য কৃষ্ণ কাঁদছে। কেন কাঁদছে? বললো তিনি গৌর হয়ে আছেন বলে কাঁদছেন। তাই গৌর যদি নিজ ধামে চলে যান আর এই বিরহ থাকবে না।
আর এই বিরহ মহাপ্রভু যে সহ্য করছেন সেটা অদ্বৈত প্রভু সহ্য করতে পারছেন। তাই প্রভুকে বলেছেন, এবার তোমার লীলা গোটানোর পালা। তুমি এসেছো যুগ ধর্ম প্রচার করার জন্য। নিজের ইচ্ছাতে, নিজের একটা উদ্দেশ্য আর অদ্বৈত প্রভুর হুঙ্কারে, অদ্বৈত প্রভুর একটা ইচ্ছা, ভক্তের ইচ্ছা পূর্ণ করতে আর আপন ইচ্ছা সাধতে, এই দুই কারণে গৌর অবতার হয়েছে। ভক্তের ইচ্ছা পূর্ণ হয়েছে আর আপন ইচ্ছা বলল সেই ইচ্ছাও পূর্ণ হয়েছে। তাই প্রভুর আর কোনো কাজ নেই, লীলাকে অন্তর্ধান করতে হবে। হরিদাস ঠাকুর বুঝতে পেরেছেন মহাপ্রভু এবার লীলা অন্তর্ধান করবেন। তাই হরিদাস চিন্তা করছেন, যদি আমি সেই সময় বেঁচে থাকি তাহলে আমাকে সেই দুঃখও পেতে হবে, আর তার আগে যদি আমি চলে যাই তাহলে সেই দুঃখ আর পেতে হবে না। নবদ্বীপ ফাঁকা করে যখন মহাপ্রভু চলে এসেছিলেন সন্ন্যাস নিতে, তখন নবদ্বীপের বাসীরা প্রত্যেকে কেঁদেছিল, সেই কান্না আমি দেখেছিলাম। কিন্তু আজকে প্রভু চলে যাবেন, সেটা আমি সহ্য করতে পারি না। তাই মহাপ্রভুর হাত ধরে বলছেন, সেই লীলা কভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে তোমার চরণে রইবা। তোমার চরণে যেন আমি আগে যাই, মানে আমি যেন আগে মরি। কেউ মরতে চায়? আমাদের মধ্যে মরণ কি কেউ চাইবে? এক বয়স্ক বৃদ্ধা গঙ্গার ধারে বসে থাকেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না, নড়তে পারেন না। প্রতিদিন এক সাধু যায় চান করতে। সেই বৃদ্ধা দেখে সাধুকে সবাই প্রণাম করছে, সেভাবে আমিও প্রণাম করি। প্রণাম করেছে আর সাধু বলেছে, মা কি চাও বলো। সাধুকে সেই বৃদ্ধা বলছেন, আপনি বলুন বাবা, যেন আমার শরীরটা ভালো থাকে। সাধু বল হো হো করে হেসেছেন সাধুর কথা শুনে। বৃদ্ধা বলছেন, আপনি হাসছেন কেন? বলে, হ্যাঁ গো, শরীর ভালো রেখে আর কি করবে, শরীরটা তো চলেই গিয়েছে। তার থেকে বরং তোমায় আমি আশীর্বাদ করি, তুমি যেন খুব তাড়াতাড়ি মরে যাও। যেই বলেছেন না, অমনি বৃদ্ধা লাঠি নিয়ে সাধুকে তাড়া করতে গিয়েছে। তুমি আমায় মরতে বললে, তোমাকে আমি বর চাইলাম, আশীর্বাদ চাইলাম যে আমার শরীরটা যেন ভালো থাকে, আর তুমি বলছো মরো, তোমার যেন মরণ হয় তাড়াতাড়ি, এটা আশীর্বাদ? তাই মরতে আমরা কেউ চাই না, কিন্তু মরতে আমাদের হবেই, মৃত্যু হবেই। আর ঠাকুর হরিদাস মহাপ্রভুর কাছে মৃত্যু চাইছে, বলছেন, প্রভু আমাকে মৃত্যু দাও, কিন্তু মৃত্যুটা যেন আর 5টা লোকের মতো না। আর 5টা লোক যেমন মরে গেল, চলে গেল, ওই রকম মৃত্যু চাই না। তাহলে কেমন মৃত্যু চাও? প্রাসাদ প্রমাণ বাড়িতে সুন্দর সোনার পালঙ্কে শুয়ে আরাম করে করে মরতে চাও? বললেন, না না, তাও চাই না। ঘুমের ঘরে ঘুমতে ঘুমতে মরে যাবে, কত সুন্দর, সেরকম ভাবে মরতে চাও? বললেন, না, তাইও চাই না। কেন? বললেন, ঘুমের ঘরে মরে যাব, ঘুমের ঘরে মরার পর তো মরা তো শেষ নয়। মৃত্যুর পর যখন আমি তোমার দরজায় গিয়ে দাঁড়াবো আর তুমি জিজ্ঞেস করবে, হ্যাঁ গো, তুমি জন্মালে, জন্মিয়ে এতদিন ধরে বড় হলে, এতদিন পৃথিবীতে কাটিয়ে এলে, সারা জীবনে কবার আমার নাম করেছো, তখন আমি কি করব, কি বলবো? আর মৃত্যুর সময় যদি আমি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে চিন্তা করি, তাহলে সেই লোককে প্রাপ্ত হব, তোমাকে তো প্রাপ্ত হব না। মরার সময় যাকে চিন্তা করব, মৃত্যুর পর আমরা তাকেই পাবো। তাই মৃত্যুটা কেমন হবে, এই মৃত্যুটাই হরিদাস ঠাকুর শেখাচ্ছেন, এটাই শিক্ষণীয় বিষয়। ঠাকুর হরিদাস বললেন প্রভুকে, প্রভু নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, চোখ দিয়ে যেন আমি তোমার ওই মুখ দেখতে পারি, আর বক্ষে লইব তোমার রাতুল চরণ, আর এই হৃদয়ের মাঝে তোমার ওই রাঙা চরণটাকে ধরব। জিহ্বায় স্ফুরিব আমি শ্রী চৈতন্য নাম, আর মুখে যেন তোমার নাম করতে পারি। এতেক বলিয়ায় আমি ত্যাজিব পরাণ, আর এই বলে আমি জীবন ত্যাগ করব। মহাপ্রভু শুনলেন, শুনে চলে গেলেন, কোনো কথা বললেন না। আবার পরের দিন এলেন প্রভু, হরিদাসকে বললেন, তুমি কি মত পাল্টালে? ঠাকুর হরিদাস বললেন, না প্রভু, যা চেয়েছি তাই লাগবে। প্রভু বললেন, বেশ, তাহলে কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করবেন। এবার সেই দিন এসে উপস্থিত হলো
ভাদ্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, শুক্লপক্ষের অষ্টমী পার হয়েছে, রাধাষ্টমী পার হয়ে গেছে, দ্বাদশী পার হয়ে গেছে, ত্রয়োদশী তিথি। সেই তিথিতে শ্রীমন মহাপ্রভু এসে উপস্থিত হলেন হরিদাসের সেই কুটিরে। ঠাকুর হরিদাস প্রভুর ওই রাঙা চরণটি নিয়ে নিজের হৃদয়ে স্থাপন করলেন। মাথার কাছে বসেছেন খুব সুন্দর। হরিদাস ঠাকুর মহাপ্রভুর ওই রাঙা চরণটা নিজের হৃদয়ে স্থাপন করেছেন। নয়নের জলে মহাপ্রভুর চরণটা ধুয়ে দিচ্ছেন, আর নয়ন দিয়ে প্রভুর বদন দেখছেন, আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই নাম করছেন। আর চারিদিকে ভক্তরা হরিনাম সংকীর্তন করছেন। এই হরি সংকীর্তন করতে 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 হরিদাসের জীবাত্মা দেহ থেকে বেরিয়ে গৌর চরণে বিলীন হয়ে গেল। গৌর চরণে বিলীন হয়ে গেল। নিত্য কিঙ্কর হয়ে তিনি নিত্য ধামে চলে গেলেন। হরিদাসের নিথর শরীরটা পড়ে আছে। প্রভু সেই শরীরটাকে ধরলেন নিজের কোলে, আর নিজের কোলে ধরে গোটা নীলাচল ঘুরলেন। আর নীলাচল ঘুরে সমুদ্রের ধারে নিজের হাতে সমাধি দিলেন মহাপ্রভু। সমাধি দেওয়ার পর বললেন, ভক্ত আজকে দেহ রেখেছে তো উৎসব করা উচিত। ভক্তের তিথি কেমন জানো না, কৃষ্ণের আগমন যেমন পবিত্র, ভক্তের গমন তিথির সেই মতো চরিত্র। কৃষ্ণ যেদিন আসেন কৃষ্ণ রূপে, রাম রূপে, গৌর রূপে, সেই আবির্ভাব তিথিতে, জন্মাষ্টমীতে, গৌর পূর্ণিমায়, রাম নবমীতে আমরা যেমন আনন্দ করি, উৎসব করি, বিভিন্ন ভোগ রাগ আদি ভগবানকে দিই। কেন দিই না, ভগবান আজকে জন্মিয়েছেন। সেই জন্মের সময় প্রভুকে যদি ভোগ রাগ দেওয়া হয়, উৎসব করা হয়, প্রভু আনন্দ পাবেন। তেমনি ভক্তরা যেদিন চলে যান, সেই চলে যাওয়ার দিনে উৎসব করতে হয়। মৃত্যুর দিনে আবার উৎসব হয়, সবাই তো কাঁদবে, শোকগ্রস্ত। বললেন না না, শোকগ্রস্ত কখন হয়? বলল যখন সংসারের লোক মরে তখন সবাই কাঁদে, শোক পোহায়। আর ভক্ত মরলে বলল শোক হয় না। কেন? দেখো, সংসারের লোক সে মরেছে, মরে আবার সংসারই আসবে। আর ভক্ত বললেন, ভক্ত যখন মারা গিয়েছে, দেহ রেখেছে, তখন সে গোবিন্দের ধামে যাবে। সে তো আর স্বর্গে মরতে যাবে না, স্বর্গে নরকে মরতে কোথাও যাবে না, সব ছেড়ে ভগবানের ধামে যাবে। তাই ভগবানের ধামে তিনি চললেন। সেই সময় যদি উৎসব করা হয়, সেই সময় যদি তাকে দিয়ে আরতি জানানো হয়, যখন তিনি যাবেন তখন আমাদের আরতিটিও নিয়ে যাবেন। তাই মৃত্যু যদি হয়, ঠাকুর হরিদাসের মতো মৃত্যু হওয়া দরকার। আমরা তো অত সৌভাগ্যবান নই যে স্বয়ং মহাপ্রভু এসে আমার মাথার কাছে বসবে আর মহাপ্রভুর বদন দেখতে দেখতে আমি দেহ রাখবো। কিন্তু কিছু না পারি, হরিদাসের মতো নাম করতে করতে তো করতে পারবো। তাই নাম যাতে সব সময় করতে পারি, নামে যাতে রতি হয়, নামে যাতে মতি হয়, নাম যাতে আমাদের গতি করেন, যার উদ্দেশ্যে হরিকথাতেই সেই আত্মার যাতে সদ্গতি হয়, এই রূপবিলাস নামের চরণে জানিয়ে প্রত্যেক ভক্ত শ্রোতা মাতা বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল।